গোলাম আজমর ফাওদরিয়ারি তাইন সাইসইন যে আমদারে দেউকা সমর্থন সেনা তাকে লেদাবালা সেনায় চিত্রাইলাই বেশি নাফাক করিলাই খালেদা জিয়া প্রধানমন্ত্রী হইসইন জামাতের দয়ায় করে আহার উদ্দা খাও গোবান্দি ঠাকুর চিনো না। সময় বেশি গেছে কি মেঘ ফলের। আমি যে কথাটা আপনারা কাছে কইতাম স্যার, আমরা বিএনপির লোকে দীর্ঘদিনের জোট আছিল জামাত ইসলামের, এটা আপনারা সবাই জানেন। আমরা পরস্পর বিনু আসলাম, এক বিন আছিল আমরা দুইজনের, ঠিক নাই নি? এই বিনের কারণে আপনারা জানেন ম্যাডাম খালেদা জিয়া 3বার প্রধানমন্ত্রী বাংলাদেশের, ঠিক নাই নি? এই 3বার যে প্রধানমন্ত্রী, 3বার প্রধানমন্ত্রী হওয়ার পিছনে সবচেয়ে ভূমিকা কার? জামাত ইসলামের। কারণ 91 যখন তাই ক্ষমতা যাইতে পারছেন না, জামাত ইসলামী নিঃশর্ত সমর্থন দিছে, কোনো শর্ত ছাড়াই। তখন আওয়ামী লীগের প্রেসিডেন্ট বদরুল হায়দার চৌধুরী গিয়া অধ্যাপক গোলাম আজমর ফাওদরিয়ারি তাইন সাইসইন যে আমদারে দেউকা সমর্থন। জামাত ইসলামী দেখছে গড়ফুরের মৌলানা সাহেব যেটা কইসলা যে সেনা তাকে লেদাবালা সেনায় চিত্রাইলাই বেশি নাফাক করিলাই, লেদায় নাফাক কম করবো, এই দৃষ্টিভঙ্গির সামনে রাখিয়া মৌলানা গড়ফুরি নুরুদ্দিন সাহেব কইসলা সেনা তাকে লেদাবাল্লা, এই দৃষ্টিভঙ্গির সামনে রাখিয়া জামাতে ইসলামী নিঃশর্ত সমর্থন দিছিল বিএনপিরে। জামাতের নিঃশর্ত সমর্থনে সেই দিন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হইসলা। এর আগে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হইতে পারছেন না বাংলাদেশের। এই যে জামাত ইসলামীর সমর্থনে প্রধানমন্ত্রী হইলা, ওয়ার বাদে জামাত ইসলামীর দিলা কিতা যে অধ্যাপক গোলাম আজমের সমর্থনে তাই প্রধানমন্ত্রী হইলা, তাই নির্বাচিত হওয়ার বাদেও এই অধ্যাপক গোলাম আজমরে নাগরিকত্ব মামলায় কারাগারে পাঠাইলা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, জামাত ইসলামী নিয়মতান্ত্রিক পন্থায় আন্দোলনে বিশ্বাসে বলিয়া তারা দীর্ঘ আইনি লড়াইয়ের মাধ্যমে অধ্যাপক গোলাম আজমের নাগরিকত্ব অর্জন করলা। পর যখন জামাত ইসলামী কেয়ারটেকার সরকারের আন্দোলন শুরু করলো, তখন এই সরকার হইল কেয়ারটেকার সরকার 3 পাগলের আবিষ্কার। এক পাগল জামাত ইসলামী, এক পাগল আওয়ামী লীগ, এক পাগল জাতীয় পার্টি। এইটা কইয়ারি খালেদা জিয়া এটা দিতে রাজি হইল না, কিন্তু রাজনৈতিক চাপের কারণে 12 দিনের শিশু সংসদ আবিষ্কার করিয়া তাই এই আইন পাশ করিয়া পদত্যাগ করতে বাধ্য হইলা। পদত্যাগ করার বাদে 96 নির্বাচন হইল। এই 96 তাই তাই বরাডুবি হইল। কেনে বরাডুবি হইল? এই যে 5 বছর তাই তাই আসলা বিএনপি, এই 5 বছরই তাই তাই পর দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হইল বিএনপি। 2001 নির্বাচনে আইয়া জামাত ইসলামী আবার আওয়ামী লীগরে বাদ দিয়ারি বিএনপিরে সমর্থন জানাইলো 2 জন মন্ত্রী পাওয়ার মাধ্যমে। এই যে মন্ত্রী পাওয়ার মাধ্যমে জামাত ইসলামী বিএনপিরে সমর্থন জানাইলো, যদি সেদিন জামাত ইসলামী বিএনপিরে সমর্থন না জানাইতো তাইলে বিএনপি 3য়বারের মতো ক্ষমতায় আসতে পারতো না। তাইলে প্রথমবার খালেদা জিয়া প্রাইম মিনিস্টার হইছেন জামাতের দয়ায়, 2য়বার তাই হইছেন পেশি বলে অনিয়মতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে। তাইলে জামাত ইসলামী বরং হইতে পারে খার উদ্দা খাও গোবান্দি ঠাকুর চিনো না। থানতানোর কোনো আন্দোলনের মুরুদ আসিল না। আমরা জানি বালুর একটা টাক হরাইবার মতো ক্ষমতা বিএনপির আসিল না। আমরা ভাই এন্তরে ডিস্টার্ব করা আজকে যারা এখানে কথাবার্তা শুনলাম তাদের ভিতর তাকি আগুইন আর কোপ বারর। এই কোপটা কিসের? এই কোপটা কিসের? বঞ্চনার কূপ। এই কূপটা কিসের? ভয়ভীতির কূপ। আমি বালাগঞ্জ উপজেলা জামাতের আমির হিসাবে আমি আপনারা কইতাম চাই যে এই উপজেলায় জামাতের সাথে যারা সম্পৃক্ত হইবা তাদের গায়ে কেউ স্পর্শ করলে আমরা ছাড়ি দিব, এটা হইতো প্রায়। সম্মানিত উপস্থিতি, এই বালাগঞ্জ উপজেলায় নির্যাতনের যখন চরম স্টিম রুলার চলে, ঠিক সেই 17 বছরে আমি ডাক্তার আব্দুল জলিল মাঠ ছাড়ি নাই। আমি ডাক্তার আব্দুল জলিল বারবার কারাগারে গিয়েছি। আমার অ্যাডভোকেট সেক্রেটারি রহমত আলী বারবার কারাগারে গিয়েছে। আমি বলতে চাই যে জামাত ইসলামী আশ্বাসের রাজনীতি করে না, জামাত ইসলামী বাস্তবতার রাজনীতি করে। হিন্দু মুসলিম সম্প্রীতি জামাত ইসলামীর রাজনীতি। এই যে সর্বমিত্র চাকপাকে ছাত্র শিবিরের প্যানেলে দিয়ে একসাথে জামাত ইসলামী হিন্দু মুসলিমদের এক জায়গায় এনে ঐক্যবদ্ধ করে তারা যে রাজনীতি করেছে, এটাই হচ্ছে জামাত ইসলামের রাজনীতি। এখানে ধর্মের মধ্যে বৈষম্য নাই। জামাত মনে করে যে আপনার ধর্ম আপনি পালন করবেন, আপনাকে সেই ধর্মিক স্বাধীনতা আমার ইসলাম দিয়েছে, আমার ধর্মের স্বাধীনতা আমার ইসলাম দিয়েছে। ইসলামের সৌন্দর্য থেকে যদি আপনি অনুপ্রাণিত হন সেটা ভিন্ন কথা।
আপনারা দেখেছেন আমাদের যেসব নেতৃবৃন্দকে তারা ফাঁসিতে ঝুলিয়েছিল তাদের কারো নাম রাজাকারের তালিকায় ছিল না। ওই কলাবটার আইনে যে মামলা হয়েছিল ৭১-এ সেই মামলায় তাদের কারো কোনো নাম ছিল না। দ্বিতীয় যে তালিকা ছিল সেই তালিকায় হচ্ছে দ্বিতীয় প্রধান রাজাকারের দল হচ্ছে বিএনপি। আপনারা দেখেন শাহ আজিজুর রহমান প্রধানমন্ত্রী ছিলেন, তিনি ছিলেন রাজাকার, বিএনপির প্রধানমন্ত্রী। আপনারা দেখেছেন আব্দুর রহমান বিশ্বাস বিএনপির প্রেসিডেন্ট ছিলেন, তিনি ছিলেন রাজাকার। আপনারা দেখেন জাদু মিয়া, উনি বিএনপির সেন্ট্রাল কমিটির সদস্য ছিলেন, তিনি ছিলেন রাজাকার। আপনারা দেখেন আজকে মির্জা ফখরুল বিএনপির যে সেক্রেটারি, তিনি হচ্ছেন রাজাকারের সন্তান। আপনারা দেখেন রুল কবির রিজভী, যিনি তিনি রাজাকারের সন্তান। কাজেই রাজাকার তকমা আমাদেরকে দেবেন না। রাজাকার ট্যাবলেট বললে আর মানুষ সেটা গিলবে না। জামাত ইসলামীর রাজাকার রাজাকার নয়। বিএনপিও এখন মুক্তিযুদ্ধের সল এজেন্সির দাবি করতেছে আওয়ামী লীগের মতো। মুক্তিযুদ্ধের সল এজেন্সি ওনার দাবি করতেছে। আপনারা জানেন বিএনপির জন্ম কোথায় হয়েছে? 1978-তে তার জন্ম হয়েছে। 1978-তে তার জন্ম, কোন দলের যদি জন্ম হয় সে ৭১-এ যুদ্ধে অংশগ্রহণ কিভাবে করে? আপনার কি বুঝে আসে? বলবেন যে এটা তো বুঝে আসে না, কারণ বিএনপি মুক্তিযুদ্ধের দল নয়। একজন মুক্তিযুদ্ধ করেছিলেন, তিনি কে? জিয়াউর রহমান সাহেব। জিয়াউর রহমান সাহেব মুক্তিযুদ্ধ করেছিলেন, এটা সত্য। তিনি বিএনপি হিসাবে নয়, তিনি তখন একজন সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে তিনি পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন।